আপা কেমন আছেন? ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আপা, ভালো আছি। আসুন, আমাদের সিকিউরিটি ইনচার্জের সাথে সেফটি ব্রিফিংটা সেরে নেই। অবশ্যই, চলুন। আপনাদের সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যারা কাজ করেন তাদের সবাই কি উপস্থিত আছেন? জি আপা, আমাদের লিডারশিপ টিম সহ সবাই এখানে আছেন। বেশ, তাহলে আমরা শুরু করতে পারি। শুরুতেই একটা বিষয় বলে রাখি, নিরাপনের এই সেফটি সাপোর্ট ভিজিট কিন্তু কোনো অডিট নয়। আমি আপনাদের কোনো ভুল ধরতে আসিনি, বরং আপনাদের ফ্যাক্টরির সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা বাস্তবে কিভাবে কাজ করছে আর আপনাদের দৈনন্দিন ফ্যাক্টরির কাজে এর প্রভাব কেমন সেগুলো নিয়েই আলোচনা করতে এসেছি। পাশাপাশি আমি দেখার চেষ্টা করব আপনাদের এখানে সেফটি নিয়ে ভালো প্র্যাকটিসগুলো কি কি, যা হয়তো অনেক সময় আমাদের জানানোর সুযোগ হয় না। আর যদি কোনো ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে তবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ধন্যবাদ। আমি তানভীর আর পুরো টিমকে আগে থেকেই বলে রেখেছি যেন আপনাকে সব ধরনের সহযোগিতা করা হয়। অনেক ধন্যবাদ। আর আপনি নিজে এখানে উপস্থিত আছেন দেখেও খুব ভালো লাগলো। লিডারশিপ সরাসরি সাথে থাকলে যে কোনো সিদ্ধান্ত দ্রুত আর কার্যকরভাবে নেওয়া যায়। আচ্ছা, এই মুহূর্তে সেফটি নিয়ে কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন, কিংবা নিরাপনের কোনো রিপোর্ট বা ফিডব্যাক নিয়ে কি কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে বলতে পারেন, অথবা আমরা ফ্লোর ভিজিটের সময়ও এগুলো নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ আপা। কয়েকটা বিষয় নিয়ে আসলে আমাদের একটু জানার ছিল, যেমন risk assessment। এগুলো করলেই আপনারা আরও ভালোভাবে রিস্ক অ্যাসেস করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি আপা, আমরা তাহলে এখন ফ্লোর ভিজিট শুরু করতে পারি। একটা বিষয় খেয়াল করেছেন, এখানে যেভাবে কাপড়গুলো রাখা হয়েছে এতে কিন্তু যিনি কাজ করছেন তার বের হওয়ার পথটা আটকে যাচ্ছে। একদম ঠিক বলেছেন আপা। আমি এখনই এগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করছি। একটু দাঁড়ান, শুধু সরিয়ে ফেললেই কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হবে না। আমাদের দেখতে হবে কাপড়গুলো এখানে জমে যাচ্ছে কেন। এগুলো রাখার কি অন্য কোনো ভালো জায়গা আছে, বা এখান থেকে সরালে প্রোডাকশন লাইনে কোনো সমস্যা হবে কিনা? তাই তো আপা, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আপনি বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো। আমাদের কাজ শুধু তাৎক্ষণিক সমাধান করা নয়, বরং মূল কারণটি খুঁজে বের করে একটা টেকসই সমাধান বের করা। আপনারা এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে সাধারণত কি কি সতর্কতা মেনে চলেন? আপা, আমরা চার্ট দেখে কেমিক্যালগুলো আলাদা রাখি যেন একটার সাথে আরেকটা মিশে না যায়। সেকেন্ডারি কন্টেইনমেন্ট আর পিপিই ব্যবহার করি। ভেন্টিলেশন ঠিক আছে কিনা সেটাও নিয়মিত চেক করা হয়। পাশাপাশি নতুন কেউ কাজ করলে তাকে আমরা শুরুতেই প্রপার ট্রেনিং দিয়ে নিই। খুব ভালো প্র্যাকটিস। আর যাদেরকে ট্রেনিং দেয়া হয় খেয়াল রাখবেন ট্রেনিং এর বিষয়গুলো কাজের সময় তারা ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা। এইদিকে কি কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে? জি আপা, আমাদের একটা নতুন সুইং ফ্লোরের কাজ চলছে। আচ্ছা, তাহলে এখানে কিছু ব্যাপারে খেয়াল রাখা ভালো। যেমন ফ্লোরটি চালু করার আগে সব ধরনের ঝুঁকিগুলো আগেভাগে যাচাই করে সেফটি প্রিকশন নিয়ে কাজ করতে পারেন। আর কনস্ট্রাকশন চলাকালীন নিরাপত্তার দিকেও কড়া নজর রাখতে হবে। যেমন যারা কনস্ট্রাকশন কাজের সাথে সম্পৃক্ত নয় তারা যেন ওই দিকে না যায়, এবং কর্মীরা যেন সব নিয়ম মেনে সতর্কভাবে কাজ করে। আর প্রোডাকশনে যাওয়ার আগে নতুন ফ্লোরটিকে সেফটি ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে অনেক কিছু দেখলাম আর জানলাম। আপনাদের কিছু কাজ আমার খুব ভালো লেগেছে, যেমন শুরুতেই সেফটি ব্রিফিং দেওয়া, প্রয়োজনীয় সাইনেজ জায়গা মতো রাখা, আর আপনাদের টিমগুলো যেভাবে একসাথে কাজ করছে সেটা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সেফটি নির্দেশনাগুলো খুবই সহজবোধ্য মনে হয়েছে। পাশাপাশি রিস্ক অ্যাসেসমেন্ট আর মেইনটেনেন্স নিয়ে আপনাদের আরও কিছু কাজ করার সুযোগ রয়েছে। তবে এগুলো নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। সময় নিয়ে ধীরে সুস্থে গুছিয়ে কাজ করুন যেন সেটা দীর্ঘস্থায়ী হয়।
আপনাদের কাজের আপডেটগুলো আমাদের জানাবেন। নিরাপনের পরবর্তী ফিডব্যাকগুলোতে আপনাদের এই ধারাবাহিক পরিবর্তনগুলোর প্রতিফলন থাকবে। এর সাথে যদি আরও কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থেকে থাকে সেগুলোও আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের আর কোনো কিছু জানার বা বলার থাকলে বলতে পারেন। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য আজকের ভিজিটটি খুব হেল্পফুল ছিল। আজ আপনাদের আলোচনা শুনে আমার সত্যিই ভালো লাগছে। শুধু দায়িত্ব পালন নয়, সবাই যেভাবে সচেতনভাবে চিন্তা করছে সেটাই আমাদের বড় অর্জন। নিরাপনের সাথে এই জার্নি আমাদের শিখিয়েছে সেফটিকে কিভাবে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হয়। আসলে সেফটি তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো শেষ নেই। রাতারাতি হয়তো সবকিছু পারফেক্ট করা সম্ভব না, এটার জন্য পরিকল্পনা আর সময় লাগে। আপনারা যেভাবে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান। আজ আমরা যা যা নিয়ে আলাপ করলাম সেগুলোর কতটুকু প্ল্যান করলেন বা কতটুকু বাস্তবায়ন হলো সেই আপডেটগুলো আমাদের সাথে শেয়ার করবেন। ফ্যাক্টরির নিরাপত্তার জন্য আমাদের এভাবেই একসাথে কাজ করতে হবে। অবশ্যই আপা, আপনাদের গাইডলাইন আমাদের অনেক সহায়তা করে। আপনাকে এবং নিরাপন টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের এই আন্তরিকতা বজায় থাকলে ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আবার দেখা হবে।